সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। এমএমআর আইসিটি এর নেক্সট ভিডিও লেসনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে তোমাদেরকে দেখানো হবে চ্যাপ্টার 3 এর পার্ট 2তে আছে ডিজিটাল ডিভাইস। ডিজিটাল ডিভাইসের একটা খুব ইম্পর্টেন্ট পার্ট লজিক অপারেটর এবং বুলিয়ান অ্যালজেব্রা। প্রথম ক্লাসে আমরা লজিক গেট সম্পর্কে দেখিয়েছি, আর আজকে দেখাবো বিভিন্ন লজিক অপারেটরগুলো, বুলিয়ান অ্যালজেব্রা। লজিক গেট দেখাতে গিয়েই লজিক আমরা অপারেশনগুলো সম্পর্কেও কথা বলেছি। তবে আজকে বুলিয়ান অ্যালজেব্রার বিভিন্ন থিওরামগুলো দেখব। থিওরামগুলো প্রুফ করতে গেলে এই অপারেটরগুলো আমাদের বোঝা খুব জরুরি হবে, সেজন্য আরেকটু রিপিট করছি। দেখো, প্রথম আছে লজিক অপারেটর অর। এটাকে প্রকাশ করা হয় প্লাস চিহ্ন দিয়ে। এজন্য স্বভাবগতভাবেই আমরা পড়ে থাকি যে এ প্লাস বি এরকম। অ্যাকচুয়ালি এ প্লাস বি কথাটা কিন্তু বলা পুরোপুরি সঠিক নয়, এটাকে বলতে হবে এ অর বি। তো আমরা আমাদের যেহেতু এই চিহ্নটাকে প্লাস হিসেবেই চিনি, সেজন্যে আমাদের সুবিধার্থে, বোঝার সুবিধার্থে এখানে এ প্লাস বি হিসেবে বলবো। এখন প্লাস অপারেটরে কি কি হতে পারে? একটা হচ্ছে অপারেটর। আর কোনো অ্যালজেব্রা বা কোনো ম্যাথমেটিক্স শিখতে গেলে আমাদের শিখতে হবে সেই অপারেটরগুলো দিয়ে তার থিওরিগুলো কি হয়। যেমন যদি আমরা বলি যে এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা যেমন কি আমরা সূত্র পড়েছি, তাই না? এই যে এটা হচ্ছে প্লাস, উপরে আছে স্কোয়ার, এই কথার মানে কি হয়? আমরা এটা লিখে মানে আমাদের উদ্দেশ্য না, জাস্ট কথা বলার সাপেক্ষে আসলো তাই। তাহলে এই যে এ কি বি কি, এক একটা ভেরিয়েবল, তাই না? এই সূত্রে এটা সমান এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রে এ একটা ভেরিয়েবল, বি একটা ভেরিয়েবল। এই এ এবং বি এর মান কত হতে পারে? এ এবং বি এর মান -ইনফিনিটি থেকে 0 প্লাস ইনফিনিটি, যে কোনো সংখ্যা হতে পারে। এখন আমরা যেটা শিখছি নতুন করে বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রার ভেরিয়েবল বা চলক কি হতে পারে? এ বি সি ডি এক্স ওয়াই জেড, যে কোনো কিছু ভেরিয়েবল হতে পারে। এবং এই ভেরিয়েবলের মান, এখন বিষয় হচ্ছে যে ভেরিয়েবলগুলোর মান অবশ্যই 0 এবং 1 এর বাইরে হতে পারবে না। তার মানে বুলিয়ান কোনো বিষয়, সেখানে বুলিয়ান ব্যাপারটা কি? কোনো কন্ডিশন হচ্ছে এদার সুইচ অন অথবা সুইচ অফ। তাহলে সুইচ অনকে প্রকাশ করা হয় 1 দিয়ে, আর সুইচ অফকে প্রকাশ করা হয় 0 দিয়ে। তাহলে কোনোভাবেই 0 আর 1 এর বাইরে কোনো ভেরিয়েবলের মান হওয়া সম্ভব না। সেক্ষেত্রে যদি আমার অর বা প্লাস অপারেটরের কথা আসে, তাহলে যদি মনে করি এ প্লাস বি, এ এর মান 0, বি এর মান 0 এরকম হতে পারে। তাহলে 0 প্লাস 0, এ এর মান 0, বি এর মান 1, সেক্ষেত্রে 0 প্লাস 1। আমি আবারও বলছি, এটাকে প্লাস বলছি আমাদের বোঝার সুবিধার্থে, কিন্তু সবচেয়ে ভালো হয় আমি বলবো 0 অর 1 অথবা 0 অথবা 1। এ এর মান 1, বি এর মান 0, তাহলে 1 প্লাস 0। আর ফাইনাল আর একটা হতে পারে কি, এ এর মান 1, বি এর মান 1 প্লাস 1। তার মানে দুইটা ভেরিয়েবলের ক্ষেত্রে এই 4টার বেশি কম্বিনেশন হওয়া সম্ভব না, তাই না? তাহলে এটা সমান কি আমাকে জানতে হবে, এটা সমান কি, এটা সমান কি, এটা সমান কি। এইটা বোঝানোর জন্যে আমি আগের ভিডিওতেই একটা এক্সাম্পল দিয়েছিলাম, আমি একটু রিপিট করি। হয়তো এমন থাকবে কেউ হয়তো বুঝতে খুব একটা ভালো পারোনি, অথবা নতুন আজকেই ভিডিও দেখছো। তো আমি এই এক্সাম্পলটা সবচেয়ে বেশিবার দিয়ে থাকি। যেহেতু আমরা এখানে আমাদের রুমটাকে দেখাতে পারছি না, তাহলে তোমাদের বোঝানোর জন্য আমি ড্র করে দেখাচ্ছি। সাপোজ একটা রুমে, আমি যে রুমে আসছি এখানে 2টা দরজা আছে। এই কন্ডিশনের ক্ষেত্রে এভাবে বোঝাই, এটা হচ্ছে রুম, এই 2টা দরজা। বুলিয়ান যে কোনো ভেরিয়েবলের মান হচ্ছে এক একটা কন্ডিশন। এখানে 0 তার মানে অফ। তাহলে দরজার ক্ষেত্রে আমি কি বলতে পারি? 0, এই দরজাটা বন্ধ, এটা 0, তার মানে এই দরজাটাও বন্ধ। এখন কি এই আমার পক্ষে রুমে প্রবেশ করা সম্ভব? অবশ্যই না। তাহলে 0 প্লাস 0 সমান সম্ভব না, তার মানে সেটার কন্ডিশন কি? 0। সেকেন্ড কেস কি? 0 প্লাস 1, তার মানে প্রথম দরজাটা বন্ধ আছে, দ্বিতীয় দরজাটা খোলা, এই কন্ডিশনটা 1। এখন কি রুমে প্রবেশ করতে পারবে কেউ?
আমরা সবাই জানি রুমে প্রবেশ করা সম্ভব, তার মানে 0 + 1 = 1। থার্ড কন্ডিশন 1 + 0, তার মানে এই রুমটার দরজা, এই দরজাটা খোলা, এই দরজাটা বন্ধ, তাহলে কি ডেফিনেটলি রুমে প্রবেশ করা সম্ভব, তার মানে 1 + 0 = 1। আর ফোর্থ লাস্ট যে কন্ডিশন সেখানে বলা হচ্ছে 1 + 1, তার মানে দুইটা দরজাই খোলা আছে, দুইটা দরজা খোলা, যে কেউ মানে আমি যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারছি, তাহলে 1 + 1 = 1। এই যে 1 + 1 = 1 কথাটা কেমন কনফিউজিং কথা, এই জন্য আসলে আমি আবার রিপিট করলাম। 1 + 1 = 1, দেখো এইটাও প্লাস না, আবার এইটাও 1, মানে অ্যাকচুয়ালি আমাদের 1 কোনো নাম্বার না, এই 1 হচ্ছে একটা কন্ডিশন। তাহলে 1 মানে সুইচ অন করা, আর 0 মানে সুইচ অফ। এই ওকে, আশা করি অর অপারেটর এর চেয়ে ভালোভাবে আর বোঝানো সম্ভব না। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা থাকার কথা না। তাহলে নেক্সট যেটা আছে অ্যান্ড অপারেটর শিখবো আমরা। অ্যান্ড অপারেটরের ক্ষেত্রেও আমি একইভাবে রুমের এক্সাম্পল দিয়েই বুঝাই। দেখো যদি এমন হয় কন্ডিশনটা যে এখানে একটা রুম আছে, আর প্রথমে এখানে একটা দরজা, এখানে একটা দরজা, দুইটা দরজা ভেদ করে, মানে দুইটা দরজা পার হওয়ার পরে আমাকে রুমে আসতে হবে। তাহলে আচ্ছা এটাকে আমি প্রথমে একটু বলে নিই। অ্যান্ড একে সিম্বলাইজ করা হয় ডট দিয়ে, অ্যান্ডকে সিম্বলাইজ করা হয় ডট দিয়ে, অথবা যদি কিছুই না থাকে তাহলে সেখানে বুঝবো আমরা অ্যান্ড আছে। যেমন যদি আমি লিখি A.B, এটাকে বলা হয় A and B। আবার যদি আমি AB লিখি, এটাও আসলে মাঝখানে ডট আছে বা অ্যান্ড আছে। ওকে, তাহলে আমরা দুইটা ভেরিয়েবলের ক্ষেত্রে যদি চিন্তা করি, এইটা একটা আমার বোঝার সুবিধার্থে আমি রুমের দরজা দিয়ে বুঝছি। তাহলে এটা একটা দরজা, এটা একটা দরজা। সাপোজ A.B, প্রথম দরজাটা বন্ধ, দ্বিতীয় দরজাটা বন্ধ, যদি এরকম হয় 0 0, তাহলে AB সমান কি হবে? ডেফিনেটলি দুইটা দরজা বন্ধ, রুমে প্রবেশ করতে পারার কোশ্চেনই আসে না, তাই না? 0। যদি এমন হয় যে প্রথম দরজাটা বন্ধ, দ্বিতীয় দরজাটা খোলা, এই কন্ডিশনে কি কেউ এই রুমে ঢুকতে পারবে? আমরা সবাই বুঝতে পারছি রুমে ঢুকতে পারার কথা না, তার মানে 0 1, এই কন্ডিশনে অ্যান্সার হবে 0, AB সমান 0। যদি এমন হয় যে প্রথম দরজাটা খোলা, দ্বিতীয় দরজাটা বন্ধ, তার মানে 1 0, সেক্ষেত্রে কি আমি এখান থেকে ঢুকতে পারলেও এখানে এসে আটকে যাবো, তাই না? রুমে আসতে পারবো না, অ্যান্সার হচ্ছে 0। ফাইনালি যদি দুইটা দরজাই খোলা থাকে, অর্থাৎ 1 1, তাহলে আমার আউটপুট হবে 1। তার মানে 0.0 সমান 0, 0.1 সমান 0, 1.0 সমান 0, 1.1 সমান 1। এগুলো খেয়াল রাখো, তাহলে আমরা যে যখন উপপাদ্যগুলো পড়ব বুঝতে সুবিধা হবে। আরেকটা আছে নট, মানে মৌলিক যে অপারেটরগুলো তার মধ্যে আরেকটা মানে একটা আছে নট। নটকে আমরা যে সেট শিখেছি, সায়েন্সের ছাত্রছাত্রীর দরকার নেই, সবার ক্ষেত্রেই তো সেট পড়েছি, তাই না? জেনারেল ম্যাথমেটিক্স তো সবারই ছিল। সেটের ক্ষেত্রে আমরা যে পূরক বা কমপ্লিমেন্ট বলতাম, সেটাই হচ্ছে নট। যেমন আমরা বলতাম যে এ সেটের এরকম চিহ্ন থাকতো আমরা যখন শিখেছি ম্যাথমেটিক্সে, আর এখানে আমরা জাস্ট এটাকে প্রকাশ করি এভাবে। যদি এ হয় কোনো একটা অপারেটর, সেটা নট করার মাধ্যমে হবে এ নট বা এ কমপ্লিমেন্ট, এ পূরক, যে কোনো নামে রাখতে পারো। তাহলে এটা হচ্ছে তার সিম্বল। আর এটা বোঝার জন্য আসলে খুব সহজ ব্যাপার যে আমি যে কোনো একটা ইনপুট যেটা প্রবেশ করাবো, যদি 0 হয় তাহলে নট গেটের মাধ্যমে আসলে সেটা হয়ে যাবে 1, 1 নটের মাধ্যমে আসলে হয়ে যাবে 0। এখানে
আশা করি আসলে নট অপারেটর খুব মানে ভালোভাবে বলার প্রয়োজন নেই। আর আমাদের আজকের এই অপারেটরগুলোর ক্ষেত্রে নর, ন্যান্ড, এক্সঅর, এক্সনর এটা লজিক গেটের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, কিন্তু আমরা সূত্র দেখার সময় এইগুলোর ক্ষেত্রে খুব বেশি আসছে না, যে জন্যে এটা দেখার পরে আমরা এখন বুলিয়ান অ্যালজেব্রার যে থিওরিগুলো আছে আমরা এরপরে লজিক ফাংশন, লজিক মানে সমীকরণগুলো সিম্পলিফাই করার জন্য যে সূত্রগুলো লাগবে সেই সূত্রগুলো দেখব। এই বিষয়গুলো জানা থাকলে সূত্রগুলো বুঝতে সুবিধা হবে, সেজন্য একটু আলোচনা করে আসলাম। তাহলে এখন আমরা দেখব বিভিন্ন বুলিয়ান অ্যালজেব্রার বিভিন্ন থিওরামগুলো বা উপপাদ্যগুলো। এখন আমরা দেখব বুলিয়ান অ্যালজেব্রার বিভিন্ন থিওরাম বা বিভিন্ন উপপাদ্যগুলো। দেখো, এ যদি একটা ভেরিয়েবল হয় বা চলক হয়, তাহলে অর অপারেটর দিয়ে কিছু দেখি। এ একটা ভেরিয়েবল, তাহলে এ অর 0 বা এ প্লাস 0 ইজিক্যাল টু কী হবে? এ একটা ভেরিয়েবল, তাহলে এ এর মান কি হতে পারে? 0 হতে পারে অথবা 1 হতে পারে, তাই না? আমরা ওই যে ভেরিয়েবল বা চলক শিখছিলাম। প্রয়োজনে আমি আরেকটু রিপিট করে আসি। বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে কোনো ভেরিয়েবলের মান অনলি দুইটা, 0 অথবা 1। তার মানে এটা একটা কন্ডিশন যে সুইচ অন করা অথবা সুইচ অফ করা। অন করা মানে 1, অফ করা মানে 0। তাহলে এ এর মান হয় 0 অথবা 1, এর বাইরে হওয়ার সুযোগ নেই। সেক্ষেত্রে যদি এ এর মান 0 হয় তাহলে কি 0 প্লাস 0, তার মানে 0। এ এর মান যদি 1 হয় 1 প্লাস 0 1। তার মানে খেয়াল করো, এ এর মান যখন 0 তখন হচ্ছে 0, তার মানে এটা এ। এর মান যখন 1 তখন হচ্ছে 1, তার মানে এটা এ। দ্যাট মিন্স এটা সমান কি? এ। ভালোভাবে দেখো, যদি এ সমান 0 হয়, এ সমান 0 হলে 0 প্লাস 1 সমান 0, তাহলে এই 0 মানে কি? এ। এ সমান 1 হলে 1 প্লাস 0 সমান 1, তার মানে এটা হচ্ছে এ। তাহলে এর মান যেটাই হোক না কেন, এ প্লাস 0 ইজ ইকুয়াল টু অলওয়েজ এ। এই সূত্রটা কিন্তু তোমার জানা থাকতে হবে, কিন্তু আমরা মানে এই যে প্রুফ করে নিচ্ছি তাহলে তোমার সূত্র মনে থাকবে ভালো। এই জন্যে দেখো, আমার লজিক সমীকরণে আমরা সিম্পলিফাই করবো, যখন ম্যাথগুলো করবো, সূত্র তোমার অবশ্যই মনে থাকতে হবে, মুখস্থ থাকতে হবে। কিন্তু আমরা এটা লিখছি, এটার ফলে তোমার মনে থাকতে সুবিধা হবে, সেজন্যে। এরপরে হতে পারে কি? এ প্লাস 1 এটা সমান, এই সূত্রগুলো তোমার বইয়ে আছে। তাহলে এ প্লাস 1, এ এর মান হতে পারে 0 অথবা 1। যদি এ এর মান 0 হয়, 0 প্লাস 1 সমান কত? এটা 1। যদি এ এর মান 1 হয়, 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 1। তার মানে দেখো, এ এর মান যাই হোক না কেন, এইটার মান হচ্ছে অলওয়েজ 1। তোমার বইয়ে কিন্তু আছে যে এ প্লাস 1 ইজ ইকুয়াল টু 1। তুমি সূত্র মুখস্থ করলে, মুখস্থ করে তোমার মনে থাকাটা টাফ, মনে থাকবে কম। তাহলে এভাবে যদি তুমি ভেঙে মানে জেনে মুখস্থ রাখো তাহলে মনে থাকবে ভালো। এরপরে সাপোজ এই ভেরিয়েবলটাই আবারও যোগ করলাম, সেটা কি? এ প্লাস এ ইজ ইকুয়াল টু এটা সমান কত? আবারও সেই কথায় আসি, এর মান হতে পারে কি? 0 অথবা 1। তাহলে এর মান 0 হলে কি? 0 প্লাস 0, এখানে লিখি এ ইজ ইকুয়াল টু 0 হলে 0 প্লাস 0 ইজ ইকুয়াল টু 0, তার মানে এটা এ। এ ইজ ইকুয়াল টু 1 হলে 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 1, তার মানে 1 মানে কি? এ। তার মানে এর মান যাই হোক না কেন, এ প্লাস এ ইজ ইকুয়াল টু এ। আরেকটা সূত্র গেল। এরপরে সাপোজ এ প্লাস এই যে এ এর কমপ্লিমেন্ট এটা সমান, আমরা এভাবে বসে আসি। এর মান যদি 0 হয় তাহলে 0 প্লাস এ এর কমপ্লিমেন্ট, যদি এ 0 হয় তাহলে এ কমপ্লিমেন্ট হবে 1। লিখি এ ইজ ইকুয়াল টু 0 হলে 0 প্লাস 1, তাই না? এ 0, তার মানে এ কমপ্লিমেন্ট 1, এটা সমান কি? 1। আবার এ ইজ ইকুয়াল টু 1 হলে এর মান 1, তাহলে এ কমপ্লিমেন্ট 0 1। তার মানে এর মান 0 হোক অথবা 1 হোক, এ প্লাস এ কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু 1। ওকে, এরপরে একটা সূত্র আছে এ প্লাস বি ইজ ইকুয়াল টু বি প্লাস এ। আমি সূত্র লিখে নিই।
দেখো এটা কিভাবে প্রমাণ করতে পারি আমরা, এই যে এটা আমি যদি মুছি নাই, 0 + 1 = 1, আবার 1 + 1 + 0 = 1, তাহলে এই 0 আর 1 যদি আমার চেঞ্জ হয়, ইন্টারচেঞ্জ হয়, সেক্ষেত্রে কি মানের কোনো চেঞ্জ হয়? হয় না। তাহলে 0 + 1 = যেটা, 1 + 0 = সেই একই জিনিস। তার মানে a + b = b + a, তার মানে এটা যদি আমরা ইন্টারচেঞ্জ করি মানের কোনো চেঞ্জ হয় না। এটা একটা সূত্র গেল। এইবার অ্যান্ড অপারেটর দিয়ে কিছু সূত্র দেখি। একইভাবে এখানে আমরা যেগুলো লিখছি সেভাবে লিখি যে a and 0 বা a.0 এটা সমান কি হবে? আমরা কন্ডিশনগুলো থেকে আসি, a এর মান হতে পারে 0 অথবা 1, তাহলে a এর মান 0 হলে 0.0 সমান কত? 0। a এর মান 1 হলে 1.0 সমান 0। দ্যাট মিন্স a এর মান 0 অথবা 1 যেটাই হোক না কেন এই মানটা হবে 0। এটা একটা সূত্র জানা হয়ে গেল। এরপরে a + 0 = দেখো a এর মান হতে পারে 0 অথবা 1, তাহলে a 0 হলে 0 + 0 সেটা সমান 0। a 1 হলে 1 + 0 তার মানে 1, তাহলে এই যে 0 মানে এটাই হচ্ছে a 1 হলে 1 সেটা হচ্ছে a। দ্যাট মিন্স a + 0 = সরি আমি এটা প্লাস a + 0 এখানে তো আছেই। এক মিনিট, আমি এখানকার যে নিয়ম ছিল a + 1, আমি জাস্ট a.1 বের করব, তাই না? আমি এখানে শিখেছি যেগুলো অর অপারেটর দিয়ে, এখন শিখবো অ্যান্ড অপারেটর দিয়ে। তাহলে a + 1 = 1 আছে, আমি দেখবো a.1 সমান কত হয়। দেখো a.1, তাহলে a এর মান যদি 0 হয় 0.1 সমান 0, a এর মান 1 হলে 1.1 সমান 1 লিখি। a সমান 0 হলে a সমান 1 হলে, দেখো a সমান 0 হলে 0, তার মানে এটাই a সমান 1 হলে 1 এটা a, তার মানে a এর মান যাই হোক না কেন a.1 সমান a। এরপরে a + a, তাহলে আমি এখানে লিখব a.a সমান কি? a.a সমান, আমরা একইভাবে সূত্রে ভেরিয়েবলের মান বসাই। a এর মান 0 হলে 0.0 সমান 0, আবার a এর মান 1 হলে 1.1 সমান 1, তার মানে এটাও a সমান 0 হলে, দ্যাট মিন্স a.a সমান অলওয়েজ a এর মান 0 বা 1 যেটাই হোক না কেন। এখন a ইন্টু a প্রাইম সমান, দেখো a ইন্টু a প্রাইম সমান কত? তোমাদের বইয়ে এই সব সূত্রগুলোই আছে, আমি সূত্রগুলো আবার বলছি সূত্রগুলো প্রুফ করে লিখছি, এবং তোমরাও চেষ্টা করবা যে সূত্রগুলোই থাক না কেন সেই সূত্র এর এবং বি এর বিভিন্ন মানের জন্য প্রুফ করবা, খাতায় লিখবা, তাহলে তোমার এই সূত্র মনে থাকবে ভালো। এবং এই কথাটা কিন্তু শুধু আইসিটির জন্য না, যারা অন্যান্য বিষয়ে পড়ছো, সায়েন্সের বিষয়ে পড়ছো, তাদের জন্যও একইভাবে প্রযোজ্য। তুমি যদি সূত্রগুলো একবার প্রুফ দেখো, সূত্র তোমার মনে থাকবে বেশি, এবং খাতায় অনেকবার লেখো। তাহলে a ইন্টু a প্রাইম বা a অ্যান্ড a প্রাইম, এর মান 0 হলে এর মান 0, এ সমান 0 হলে 0 ইন্টু a প্রাইম কত? 1, তার মানে 0। এর মান 1 হলে a হবে 1, তাহলে a প্রাইম 0, তার মানে এটা 0। খেয়াল করো, তাহলে a এর মান 0 হোক অথবা 1 হোক, সব ক্ষেত্রেই a ইন্টু a প্রাইম সমান 0। এটা আরেকটা সূত্র গেল। আর a b সমান ba, দেখো 1.0 সমান 0, আবার 0.1 সমান 0। যদি আমার এটা ইন্টারচেঞ্জ হয় মানের কোনো চেঞ্জ হচ্ছে না, তার মানে a.b সমান ab বা ab সমান ba বা a.b সমান b.a। ওকে, এর সাথে আমরা আরও কিছু সূত্র আছে, যেমন ডি মর্গানের উপপাদ্য। আচ্ছা, ডি মর্গানের উপপাদ্যটাই বলি। ডি মর্গানের উপপাদ্য আমরা যারা সেট পড়েছিলাম সেখানে কি ছিল? এ ইউনিয়ন বি এরকম পূরক সমান এ পূরক ইন্টারসেকশন বি পূরক। তো এইখানে এই যে ইউনিয়ন হচ্ছে অর, আর ইন্টারসেকশনটা হচ্ছে অ্যান্ড। আমরা যে সেট পড়েছিলাম ছোটোবেলায়, সেখানে ইউনিয়ন মানে আমাদের এখন
অর অপারেটর, আর ইন্টারসেকশন মানে অ্যান্ড অপারেটর। তাহলে এটাকে যদি আমরা সেভাবে বলতে চাই, এ ইউনিয়ন বি মানে এ প্লাস বি বা এ অর বি, এটার প্রাইম বা কমপ্লিমেন্ট, এটা সমান কি এ কমপ্লিমেন্ট ইনটু বি কমপ্লিমেন্ট। আরেকটা সূত্র ছিল এ বি তার কমপ্লিমেন্ট, এটা সমান এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট। মোস্ট ইম্পর্টেন্ট এইটা, এই যে ডি মর্গানের সূত্র। ডি মর্গান উপপাদ্য খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। আমরা অবশ্যই এগুলো লজিক সার্কিট আঁকা শিখব, এর সত্যক সারণী দিয়ে প্রমাণ শিখব। তবে আজকের বিষয় হচ্ছে শুধু সূত্রগুলো জানা, এই সূত্র দিয়ে যেন আমরা ওই যে লজিক সমীকরণগুলো সিম্পলিফাই করতে পারি বা সরলীকরণ করতে পারি, সরল অঙ্ক যেগুলো সরল করতে পারি। ওকে, একটা খুব মজার জিনিস দেখায়, দেখো তোমরা, যে আমরা কথায় আসছিলাম যে সূত্রগুলো যদি প্রমাণ করা হয় তাহলে বুঝতে সুবিধা হয়। আমরা সবাই জানি এ প্লাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস 2ac প্লাস বি স্কয়ার, তাই না? এই সূত্রটা দেখো আমি একটু প্রমাণ করে দেখাচ্ছি। ওকে, দেখো এ প্লাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস 2ac প্লাস বি স্কয়ার, সবাই এই সূত্র প্রমাণ করার সময় কি করে যে এ প্লাস বি হোল স্কয়ার, তাহলে দুইটা এ প্লাস বি গুণ করে, তাই না? যে এরকম এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম না, কিন্তু এই যে স্কোয়ার, তার মানে স্কোয়ার মানে যদি আমি লিখি যে 5 স্কোয়ার, এই কথার অর্থ হচ্ছে যে 5 একক, মানে 5 একক কোনো বাহুর দৈর্ঘ্য বিশিষ্ট, এদিকে 5 এদিকে 5 এদিকে 5 এদিকে 5, যদি 5 মিটার হয় তাহলে 5 মিটার প্রতিটা বাহুর দৈর্ঘ্য, এই যে একটা স্কোয়ার বা বর্গক্ষেত্র, এটার ক্ষেত্রফল, এই যে এটার মানে হচ্ছে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে সেই কনসেপ্ট থেকে আমরা এ প্লাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস 2a প্লাস বি স্কয়ার সূত্রটা প্রমাণ করব। এ আর বি, একটা হচ্ছে এ ধরে নিলাম এইটুকু, আর এখান থেকে এইটুকু আছে বি, এটা এ এইটা বি। তাহলে এ এইটুকু বি, এইটুকু এ এইটুকু বি। অ্যাকচুয়াল আমার কাজ কিন্তু এইটাই যে এই যে এইটুকু এ এইটা বি। এখন এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হওয়া উচিত এ স্কয়ার প্লাস 2a প্লাস বি স্কয়ার আমার সূত্র অনুযায়ী। এখন আমরা এটা দেখে প্রমাণ করতে পারি কিনা। দেখো এটা যদি আমরা এরকম যোগ করে দিই সব বাহুগুলো, তাহলে 1 2 3 4টা আমরা ক্ষেত্র পাইলাম, যে 4টার মধ্যে এটা একটা বর্গক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র। তার কারণ কি, এটা এ, তার মানে এইটাও এ, এটা বি, মানে এই বাহুর দৈর্ঘ্য বি, এই বাহুর দৈর্ঘ্য বি, এই বাহুর দৈর্ঘ্য এ, এরকম না ব্যাপারটা? এই বাহুর দৈর্ঘ্য এ, তার মানে এই বাহুর দৈর্ঘ্য এ, এটা বি মানে এটাও বি। তার মানে এই একটা বর্গক্ষেত্র, একটা আয়তক্ষেত্র, একটা আয়তক্ষেত্র, আর এই যে একটা বর্গক্ষেত্র, এই 4টার সমষ্টি হবে এই টোটাল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাই না? দেখো এই যে একটা বর্গক্ষেত্র, আমি নাম দিলাম এটা 1 2 3 4। 1 নম্বর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে হবে? এই বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্র বাহুর দৈর্ঘ্য এ, তাহলে এর ক্ষেত্রফল কত হবে? এ স্কয়ার। 2 নম্বরের ক্ষেত্রে এটা কি আয়তক্ষেত্র, একটা এ একটা বি, তাই না? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার মানে এ বি। 3 নম্বর এটাও একটা আয়তক্ষেত্র, এটার দৈর্ঘ্য এ প্রস্থ বি, তার মানে এর ক্ষেত্রফল হবে এ বি। 4 নম্বরটা কি? একটা বর্গক্ষেত্র যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্র মানে তো প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান, বাহুর দৈর্ঘ্য হবে বি, তাহলে এর ক্ষেত্রফল কি হবে? বি স্কয়ার। দেখো যোগ করলে হবে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। ওকে, আসলে এই শিক্ষাটা মানে মেইনলি উদ্দেশ্য না, আমরা কথার সাপেক্ষে চলে আসলো তাই। তো সব স্টুডেন্টদের প্রতি যেটা অনুরোধ থাকবে, তোমরা এই চ্যাপ্টারের
সরল অঙ্ক করার আগে সব সূত্রগুলো খুব ভালোভাবে পড়বা এবং তোমাদের পরীক্ষায় এভাবেও আসে যে যেমন a+1 = 1, এটা 1, এটাকে বলা হয় কর্তৃত্ব সূত্র, মানে এরকম নাম আছে তোমাদের পরীক্ষায় এভাবেও আসতে দেখছি যে নিচের কোনটি কর্তৃত্ব সূত্র, নিচের কোনটি অপরিবর্তনীয় সূত্র, কোনটি ডি মর্গানের উপপাদ্য। তার মানে উপপাদ্য সূত্রগুলো বা উপপাদ্যগুলো সবগুলো তোমার মুখস্থ করতে হচ্ছে এবং কোনটা কোন সূত্র সেটাও মুখস্থ করতে হচ্ছে তোমার মনে রাখার জন্যে। এই যে আমরা যেভাবে যে মান বসিয়ে করলাম, এই মান বসিয়ে করলে তোমার জন্য মনে রাখার সুবিধা হবে, সেই জন্যে করবা এবং খাতায় অনেক বেশি লিখবা, তাহলে তোমার জন্য ইজিয়ার হবে এটা। তো অবশেষে আসলে এই আজকেও ভিডিও লেংথ বড় হয়ে গেল আগের দিনের মতো। সবশেষে তোমাদের কাছে রিকোয়েস্ট রাখবো যে তোমরা যদি ভিডিও দেখে লাভবান হও, সেটা আরেকজন বন্ধুকে শেয়ার করে দেবা যেন সে দেখেও শিখতে পারে। আর এরপরের ভিডিও যদি পেতে চাও, তুমি যদি মনে করো যে এখানে চ্যানেল থেকে লাভবান হচ্ছে, তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা, সাথে আমার জন্য দোয়া করবা। তোমার জন্য দোয়া করি তোমরা ভালো কিছু করো, সবাই সুস্বাস্থ্য থাকো, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ভালো কিছু করতে পারো, এই কামনা করে শেষ করছি। থ্যাংক ইউ।